আমি প্রথমে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি আজকে এই জায়গায় আসতে পেরেছি এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমি এই স্বাস্থ্য মন্ত্রণালয়ে গত 5 বছর কাজ করেছি, আপনারা জানেন, এবং এই কাজের মাধ্যমে কিছু অভিজ্ঞতাও হয়েছে। সেই অভিজ্ঞতাগুলো আশা করি কাজে লাগাবো আগামী 5 বছর। স্বাস্থ্য মন্ত্রণালয় ইতিমধ্যে অনেক উন্নয়ন হয়েছে। আমরা এসডিডি এমডিডি অর্জন করতে সক্ষম হয়েছি। শিশু মৃত্যুর হার, মা মৃত্যুর হার কমিয়ে আমাদের অবকাঠামোর অনেক উন্নয়ন হয়েছে। আমাদের আগামীতে আমরা যে ইশতেহারটা রয়েছে, আমাদের নির্বাচনী ইশতেহার, সেটা বাস্তবায়ন করার জন্য যথাযথ পদক্ষেপ আমরা গ্রহণ করব। প্রতিটি জেলায় এবং বিশেষ করে ডিভিশনাল শহরগুলোতে একটি করে 100 বেড ক্যান্সার হাসপাতাল আমরা নির্মাণ করব, এটা আমাদের ইশতেহারে আছে। এবং অনুরূপভাবে কিডনি হাসপাতাল আমরা নির্মাণ করব, কারণ এই দুইটি রোগ অনেক বৃদ্ধি পেয়েছে বাংলাদেশে, এবং সেই হাসপাতালগুলো আমরা অতি তাড়াতাড়ি আমরা এই কাজটা হাতে নিব। আমরা ডিপিপি অলরেডি তৈরি করে ফেলেছি। আমরা ডিভিশনাল হাসপাতালগুলোতে 100 বেডের ক্যান্সার হাসপাতাল আমরা নির্মাণ করব। ক্যান্সার রোগী অনেক বেড়ে গেছে দেশে, প্রায় প্রত্যেক বছর 2 লক্ষ লোক ক্যান্সার আক্রান্ত হয় এবং ওইরকম প্রায় 1-1.5 লক্ষ লোক মৃত্যুবরণ করে। আমাদের বর্তমান চিকিৎসার পরিধি খুবই সীমিত, সেই জন্য এই আমরা উদ্যোগ নিয়েছি। এবং পাশাপাশি কিডনি রোগও অনেক বৃদ্ধি পেয়েছে, এবং আমরা প্রতিটি ডিভিশনাল শহরে একটি করে কিডনি হাসপাতাল করব, যেখানে ডায়ালিসিসের সেবা থাকবে। প্লাস প্রতিটি জেলা হাসপাতালে একটি করে কিডনি ইউনিট আমরা স্থাপন করব। আমাদের ইতিমধ্যে 3টি মেডিকেল ইউনিভার্সিটি অনুমোদন হয়েছে, তার কাজকর্ম শুরু হয়েছে মাত্র। এই ইউনিভার্সিটিগুলো আমরা আশা করি এর মধ্যে বাস্তবায়ন করব। আমাদের নতুন 5টি মেডিকেল কলেজ মাত্রই অনুমোদন দেওয়া হয়েছে, এবং আরও বেশ কতগুলো মেডিকেল কলেজ চলমান আছে কাজকর্ম। আমরা আশা করি এই সবগুলো মেডিকেল কলেজ প্রায় 10টারও বেশি হবে আমার ধারণা, এগুলোর কাজ সমাপ্ত করব এবং আমরা চালু করব। এবং উপজেলা পর্যায়েও, জেলা পর্যায়েও অনেক চলমান কাজকর্ম রয়েছে, সেগুলো আমরা সমাপ্ত করব এবং চালু করব। 10,000 ডাক্তার এখন নিয়োগ প্রক্রিয়া রয়েছে, যেটা একটা বিরাট ফোর্স। এই নিয়োগটা আমরা তাড়াতাড়ি কমপ্লিট করব, এবং যাতে প্রতিটি জেলায়, উপজেলায় জানি আমরা ডাক্তার দিতে পারি, এবং ডাক্তারের সংকট তখন কমবে। সর্বোপরি স্বাস্থ্য সেবার মান উন্নয়ন আমরা করতে চাই, স্বাস্থ্য শিক্ষার মান উন্নয়ন করতে চাই, এবং স্বাস্থ্যে যে সম্পদ আছে, যে জনসম্পদ যেটা আছে, তাদের মান উন্নয়ন করতে চাই, কেন তাদের উপরেই তো স্বাস্থ্য সেবা নির্ভর করে। এবং এটি এবারকার আমাদের লক্ষ্য হবে। এবং আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে নির্দেশনা আছে, সেই নির্দেশনা মোতাবেক আমরা ইনশাআল্লাহ আগামীতে কাজ করব, এবং স্বাস্থ্য সেবার উন্নয়ন হবে। একটি জাতি যদি ভালো কাজ করতে চায়, মধ্যম আয়ের দেশ যদি পুরোপুরিভাবে হতে চায়, তাহলেও তাদের স্বাস্থ্য ভালো থাকতে হবে। সেই নিশ্চয়তা দেওয়ার চেষ্টা আমরা করব। ধন্যবাদ।